আমার বিচার তোমার কাছে বাবা ঠিক আছে ঠিক আছে অবশ্যই হবে বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ বিচার অবশ্যই হবে বিচার অবশ্যই হবে আমি আসছি আমি পুত্র হারাই হইছি বাবা বুঝতে পারছি বিচার অবশ্যই হবে আমার আব্বু মনে করেন আসছে আয়সা শুধু দাঁড়াইছে পরে আমার আব্বুর পুরো গিরাও দিয়ে আটকে ফেলাইয়া মানে কোবাইছে ইচ্ছা মতন। আলামী চৌধুরী ছিল, হানিফ ছিল, জাতসুর বুড়ে আমার দিয়ে বুকের উপরে করছে, পিটাইছে, তারপর হাত নিয়ে গেছে, একটা 5টা রক কাটছে, দাঁত ফেলাই দিছে, জিবলা কাটছে, এইভাবে আমার আব্বুরে মাইরা ফেলাইছে। তারপর মানুষ পুরো এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তারপর তারা অনেক বছর ধরে 1 বছর ধরে অনেক হইতাছে, বিরক্ত হয়ে গেছে। তাদের মনে করেন বাসা যে চাঁদা উঠায়, তারপর তারা এই উছিলায় তারা ঘর বাড়ি পুরা দিছে তাদের। আমরা বিচার চাই, আমার আপুর অবশ্যই বিচার চাই। আমরা এই অল্প বয়সে আমরা বাপারা হয়েছি। কালকে সকালবেলা ওই আমার ভাই তার শালির লুটপাট করতেছে এই খবর পেয়ে আমরা আইছি। আসার পরে মনে করেন আমাদের চতুর সাইড দিয়ে ব্যাট দিয়া অতর্কিত ভাবে আমার ভাই নির্মম ভাবে কোবাইয়া জায়গায় মেরে ফেলাইছে। তারপরে যেমন আমার ভাই লয়ে আমি হাসপাতালে গেছি, কর্তব্য চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করছে। এই সকালবেলা একটা মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পরে এই কারাইয়া ঘর বাড়ি পড়ছে এটা আমরা জানি না। আমরা আশেপাশে থেকে আমাকে অনেক ভয়, আমরা বলতে পারি না, আমরা ঘরেই ছিলাম, আমরা ঘর থেকে বাইরে হয় নাই কিছু জানি। আমার হলো প্রেশার হাই, বুঝলেন, আসলাম রোজা, আমি ছিলাম ছুইয়া, এর মধ্যে শুনে কি আগুন লাগছে। আমি এখন ছোট করে ডাক্তারছি, আমারে বাঁচাও, আমার জান বাইরে যেতে আসে, রোজা ভাঙ্গেন। শুনি নিয়ে পানি দিছে মোর মুখে, পানি খাইছে, এরপর একটু সুস্থ হয়েছে। দেখি আগুন, আতঙ্ক, এদিকে আগুন এদিকে আগুন, আতঙ্ক, কিন্তু আমরা হলো নিরপেক্ষ বাবা। এই এলাকায় তো কিছুদিন যাবত শুধু মারামারি লাইগেই আছে। এখন এইগুলা আমরা নিরহ মানুষ, আমরা এগুলা থেকে বাঁচতে চাই। এরকম ঝড়গা গ্যাঞ্জাম আশেপাশে যদি হয় কিভাবে থাকা যায়? বাচ্চা কাচ্চা ভয় পেতেছে, লেখাপড়ার সমস্যা হইতেছে। এখন এই এলাকায় আমরা শান্তি চাই। তদন্ত পূর্বক যত রকম ব্যবস্থা নেওয়া যায় এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং আইজিপি স্যারের নির্দেশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের নির্দেশ মোতাবেক আমি এখানে এসেছি। এবং এখানে এসে আমি যেটা দেখলাম যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এটা কোনো রকম ঘটতে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা যাতে সুশৃঙ্খলভাবে থাকে, এটা আমার পুলিশ প্রশাসনের কাছে আমার নির্দেশ থাকবে। এবং এখানকার যারা শান্তিপ্রিয় জনগণ রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিব।